আপনারা যারা নতুন এনিমি সিরিজ দেখতে চাচ্ছেন এবং আপনারা বুঝতে পারছেন না যে কোন এনিমিটি দেখা উচিত, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার দেওয়া 6টি এনিমি সিরিজ দেখার জন্য। আর হ্যাঁ, এটা দ্বিতীয় পর্ব, প্রথম পর্ব আমার প্রোফাইলে দেওয়া আছে, তো ওইখানে গিয়ে দেখতে পারেন। মাই হিরো একাডেমি। পৃথিবীতে 80% মানুষ কিছু না কিছু অতি প্রাকৃতিক ক্ষমতা আছে, কিন্তু প্রধান চরিত্র ডেকু কোনো ক্ষমতা ছাড়াই জন্মায়। তবুও তার স্বপ্ন সে হিরো হবে। একদিন সে সর্বশ্রেষ্ঠ হিরো অলমাইটির সাথে দেখা করে এবং তার সাহসিকতা দেখে অলমাইট তাকে নিজের শক্তি প্রদান করে। ভিনল্যান্ড সাগা, এটি ভাইকিংদের নিয়ে একটি ঐতিহাসিক গল্প। ছোট থরফিন তার চোখের সামনে তার বাবার থরস বিশ্বাসঘাতকের মাধ্যমে খুন হতে দেখে। এরপর সে খুনি আসকেলেডের দলে যোগ দেয়, শুধু তাকে একদিন সামনাসামনি যুদ্ধে হারিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধের নেশা একটি শিশুর জীবন কিভাবে বদলে যায় এবং সত্যিকারের যোদ্ধা মানে যে আসল লড়াই নয় বরং শান্তি বজায় রাখা। মূলত ভিনল্যান্ড সাগায় আমাদেরকে এটি দেখানো হয়েছে। ডাক্তার স্টোন, যারা একটু বুদ্ধিদীপ্ত এবং বিজ্ঞান নিয়ে কৌতূহল বিশেষ করে তাদের জন্য হচ্ছে ডাক্তার স্টোন। হঠাৎ একদিন পুরো পৃথিবীর সব মানুষ পাথরে পরিণত হয়ে যায়। হাজার হাজার বছর পর সেঙ্কু নামে একটি জিনিয়াস ছেলে সেই পাথর থেকে মুক্ত হয় এবং সে দেখতে পায় পৃথিবী আবারও আগের যুগে ফিরে গেছে। এখন সে বিজ্ঞানের সাহায্যে শূন্য থেকে আধুনিক সভ্যতা আবারও গড়ে তোলার চ্যালেঞ্জ নেই। ব্ল্যাক কভার, এমন একটি পৃথিবী যেখানে সবাই ম্যাজিক করতে পারে, কিন্তু মেন ক্যারেক্টার আস্থা যে কোনো ম্যাজিক করতে পারে না। অন্যদিকে তার বন্ধু ইউনো জন্মগতভাবে জিনিয়াস। আস্থা হার না ছেড়ে কঠিন পরিশ্রম করে এবং একদিন সে অ্যান্টি ম্যাজিক তলোয়ার খুঁজে পায়। কোনো ক্ষমতা না থাকা সত্ত্বেও আস্থা কিভাবে তার লক্ষ্য ওয়েজার কিং হওয়ার স্বপ্ন এগিয়ে যায়, এখানে আমরা ব্ল্যাক কভারে দেখতে পাই। তো অবশ্যই ব্ল্যাক কভার আপনাদের জন্য হবে সেরা। ব্লিচ, ইচিগো কুরাসাকি একজন হাই স্কুল ছাত্র যে ভূত দেখতে পায়। একদিন তার সাথে দেখা হয় রুকিয়া নামে একজন শিনিগামী মৃত্যুর দেবতার সাথে। রুকিয়া যখন একটি দানব বা হলোইং সাথে লড়াইয়ে আহত হয়, তখন ইচিগো বাধ্য হয়ে শিনিগামীর ক্ষমতা নিতে হয়। ইচিগো কিভাবে তার বন্ধুদের রক্ষা করতে সোল সোসাইটির বিরুদ্ধে লড়াই করে এবং তার ভিতরে অশুভ শক্তিকে নিয়ন্ত্রণ করে সেটি দেখানো হয়। লুকিজাম, ড্যানিয়েল পার্ক একজন স্কুলীয় ছাত্র যে মোটা এবং অসুন্দর হওয়ার কারণে স্কুলে তাকে বারবার বলি হতে হয়। এত অত্যাচার আর বলির কারণে সে স্কুল বদলে ফেলে। একদিন সে ঘুম থেকে উঠে দেখতে পায় তার সামনে হ্যান্ডসাম, লম্বা এবং শক্তিশালী একটি শরীর, এবং সে যখন একটি শরীরে ঘুমায় তখন অন্য শরীরটি জেগে ওঠে। মূলত লুকিজামে আমাদের দেখানো হয় মানুষ যে শুধু চেহারার উপর ভিত্তি করে মানুষের সাথে ভালো ব্যবহার বা খারাপ ব্যবহার করে তা এখানে ফুটে তোলা হয়েছে। তো অবশ্যই লুকিজাম হচ্ছে আপনার জন্য সেরা একটা এনিমি। এটা মাঙ্গা যারা পড়েছে তারা বুঝবে এটি হচ্ছে পিক লেভেল একটা এনিমি। এই হলো আমার দেওয়া 6টি এনিমি সিরিজ। তো এনিমি সিরিজগুলো দেখার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোন সিরিজটি আপনার কাছে বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।